কেউ যদি রাতের বেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, তাহলে আমি আপনাকে বলবো ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর আপনি চারটা কাজ আপনি করবেন। অনেক সময় আছে রাতের বেলা ঘুমানোর পর আপনি আতঙ্কনীয় স্বপ্ন আপনি দেখলেন, ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখলেন, দেখার পর আপনি লাফ দিয়ে উঠলেন, কি দেখলাম রে, কি দেখলাম রে। মনের ভিতরে এক প্রকারের অস্থিরতা কাজ করে। আহারে আমি কি দেখলাম, রাতের বেলা আমি কি দেখলাম। সারা দিন তার মনটা একেবারে ভারাক্রান্ত অবস্থায় রাত দিন কাটায় সে। আসলে এই স্বপ্নের সম্পর্কে আমরা জানি না বিদায় এই সমস্যাগুলো আমাদের দেখা দেয়। দেখেন, স্বপ্নের সম্রাট ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের সম্রাট ছিলেন। সাহাবায়ে কেরাম রাতের বেলা যা দেখতেন আমার নবীর কাছে বলতেন, নবী তাদের ব্যাখ্যা দিয়ে দিতেন। তারপর আরেকজন নবী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্বপ্নের সম্রাট ছিলেন, উনিও স্বপ্নের ব্যাখ্যা বলতেন। তারপর আরেকজন হচ্ছে মুহাম্মদ ইবনে সিরিন, উনিও ওনার যুগে স্বপ্নের সম্রাট ছিলেন। তো কিছু আলেম আছে তারাও স্বপ্নের ব্যাখ্যা খুব ভালো জানে, কিন্তু অনেকেই আছে আমরা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমরা অবগত না, আমরা জানি না। তো সম্মানিত হাজিরিন, রাতের বেলা ঘুমানোর পরে আমরা অনেক সময় দেখা যায় যে ভয়ঙ্কর স্বপ্ন দেখি, আতঙ্কনীয় স্বপ্ন দেখি, যেটা দেখলাম আমরা চমকে যাই, যেটা দেখলাম আমরা আতঙ্ক হয়ে যায়। আরে কি দেখলাম রে, কি দেখলাম রে। আমি আপনাকে বলবো ভয় পাওয়ার কোনো কিছুই নাই। যদি আপনি রাতের বেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন তাহলে চারটা কাজ আপনি করবেন, মনে থাকবো তো ইনশাআল্লাহ। স্বপ্ন তিন প্রকার, একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর একটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে, আর একটা হচ্ছে সারাদিন আপনি যা করেন তা নিয়ে আপনি ভাবেন। তো শয়তান কিন্তু মানুষের চূড়ান্ত পর্যায়ের দুশমন, এটা আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন। আল্লাহ কোরআনে আমাদেরকে বলে দিয়েছেন, ইন্না শাইতান লিল ইনসান আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, শয়তান মানুষকে জাহান্নামের আসামি বানায় দেয়, শয়তান মানুষকে পথভ্রষ্ট করে দেয়। রাতের বেলা ঘুমানোর পরে এরকম ভয়ঙ্কর স্বপ্নগুলো শয়তান কিন্তু আমাদেরকে দেখায়। এই জন্য ভয়ঙ্কর স্বপ্ন দেখে চারটা কাজ করবেন। এক নাম্বার হচ্ছে, আপনি স্বপ্ন দেখার পরে হঠাৎ করে যখন আপনি সজাগ হয়ে যাবেন তখন বাম দিকে আপনি তিনবার থুতু নিক্ষেপ করবেন। এই যে সেপগুলো আপনি বাহির করবেন, তিনবার থুতু নিক্ষেপ করবেন। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো, আপনি যখন সজাগ হবেন তখন আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াগুলো পড়বেন। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার পড়বেন। সোজা কথা হলো, দুই নাম্বার ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর আপনি ইস্তিগফার পড়বেন, শেষ। তিন নাম্বার হলো, যে দিকে কাত হয়ে আপনি স্বপ্নটা দেখছেন, মনে করেন আপনি বাম দিকে কাত হয়ে আপনি স্বপ্ন দেখছেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, তখন আপনি আপনার শোয়াটা চেঞ্জ করে ডান দিকে নিয়ে আসবেন। যেই দিকে কাত হয়ে আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন সেই জায়গাটা আপনি চেঞ্জ করে আপনি ডান দিকে নিয়ে আসবেন, জায়গা পরিবর্তন করবেন। মনে রাখতে হবে, এইগুলা করতে হবে। এটা হলো তিন নাম্বার। চার নাম্বার হলো, স্বপ্ন যারা জানে না তাদের কাছে কখনো আপনি বলবেন না। এই যে আপনি রাতের বেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন, অনেকে আছে স্বপ্ন সম্পর্কে আমরা অবগত না, অনেকে আছে আমরা জানি না। যে জানে না তার কাছে বলার কোনো প্রয়োজন নাই, বলবেন না আপনি। সম্মানিত হাজির, এই চারটা কাজ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার জন্য তৌফিক দান করুন।